চৌধুরীহাট রাজ্য সড়কে শুরু হলো তৃণমূলের পথ অবরোধ। দিনহাটা 2 নম্বর ব্লকের সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান অভিজিৎ বর্মনের বাড়িতে বোমাবাজির অভিযোগে দোষীদের শাস্তির দাবিতে এদিন সকাল থেকেই এই অবরোধ শুরু হয়। অবরোধে আটকে গিয়েছে মাধ্যমিক পরীক্ষার্থীদের গাড়ি। যদিও তৃণমূলের তরফ থেকে জানানো হয়েছে মাধ্যমিক পরীক্ষার্থীদের কোনো গাড়ি আটক করা হয়নি। তৃণমূলের তরফ থেকে প্রধানের বাড়িতে এই বোমাবাজির ঘটনার পেছনে বিজেপির হাত রয়েছে বলে অভিযোগ করা হয়েছে। যদিও বিজেপির তরফ থেকে জানানো হয়েছে এই ঘটনার পেছনে বিজেপির কোনো কর্মী জড়িত নেই। ঘটনার বিবরণে জানা গিয়েছে, শুক্রবার রাতে সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েত প্রধান অভিজিৎ বর্মনের বাড়িতে একদল দুষ্কৃতী হামলা চালায়। তৃণমূলের অভিযোগ, বিজেপি দুষ্কৃতীরা বোমাবাজি চালিয়েছে। এই ঘটনার কথা জানতে পেরে তৃণমূলের কর্মী সমর্থকরা অত্যন্ত ক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা খারুবাজ বাজারের সকাল থেকেই পথ অবরোধ শুরু করে। যদিও তৃণমূলের তরফ থেকে জানানো হয়েছে দোষীদের গ্রেপ্তার করা হবে। প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। দেখুন, আমরা কিছুদিন আগে আমাদের সাহেবগঞ্জ অঞ্চল তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান ঠিক একই রকম সূত্র, তার বাড়িতে রাতের অন্ধকারে ঘুমন্ত অবস্থায় তাদের পরিবার পরিজনদেরকে অগ্নিদগ্ধ অবস্থায় মারার যে পরিকল্পনা, সেই জায়গায় পেট্রোল ঢেলে দিয়ে সেখানটায় এরকম একটা আগুন দিয়ে গাড়িটাকে পুড়ে দিল। আমরা সেদিনও আমরা আন্দোলন করেছিলাম। সেই আন্দোলনের প্রতিশ্রুতি দিয়েছিল প্রশাসন। আমরা প্রশাসনের উপর আস্থা রেখে আমরা সেদিন উঠে গেছিলাম। ঠিক অনুরূপভাবে আপনারা ভাবতে পারছেন না যে আজকের দিনে প্রধান যে একজন প্রশাসনিক জায়গা আছে, তাকে তার বাড়িতেও যদি তার পরিবার পরিজনদেরকে যদি বোমা মেরে রাতের অন্ধকারে অগ্নিদগ্ধ অবস্থায় যদি মারার পরিকল্পনা হয়, তাহলে আমরা কোন জায়গাটায় বাস করছি? আজকের এই আন্দোলন তারই কারণ আমরা এই আন্দোলনটাকে শান্ত সাহেবগঞ্জকে অশান্ত করার চেষ্টা করছে, তার কিছু নমুনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। কি হচ্ছে, আমরা কিছুদিন ধরে একটা জিনিস লক্ষ্য করছি, সাহেবগঞ্জের আপনাদের মাধ্যমে যাতে এই প্রচারটা জনসাধারণের কাছে যায় আমরা আশা করব। কারণ হচ্ছে, যে কোনো কর্মসূচি হবে মানুষকে নিয়ে, জনসাধারণকে নিয়ে। সেই জনসাধারণকে নিয়ে যদি কর্মসূচি করতে হয়, দিনের বেলা হবে, কিন্তু রাতের বেলা মদ্যপ অবস্থায় বিজেপির কিছু গুন্ডা বাহিনী তারা নাক ঢেকে মোটরসাইকেল নিয়ে র্যালি করছে। এটার উদ্দেশ্য পরেই সাহেবগঞ্জ থানার ওসি সাহেবের সঙ্গে আমরা কথা বলি এবং তিনি তৎপরতার সঙ্গে সেখানে উপস্থিত হন, কিন্তু দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে তিনি ব্যর্থ হন। আজকে সেই জন্যই আমাদের রাস্তা নামতে আমরা বাধ্য হয়েছি, রাস্তায় বসতে বাধ্য হয়েছি। পুলিশ প্রশাসন, আমাদের থানার ওসি সাহেব তিনি ঘটনাস্থলে এসে তিনি আমাদেরকে আশ্বস্ত করলেন যে আজকে রাত্রের মধ্যে উনি দুষ্কৃতীদের ধরার ব্যবস্থা করবেন। আমরা তার সেই কথায় বিশ্বাস করে, আমরা পুলিশের কথায় ভরসা করে আমরা আজকের মতো আন্দোলন আমরা এখান থেকে আমরা তুলে নিচ্ছি, আমরা আমাদের অবরোধ তুলে নিচ্ছি। এবং সেই সাথে আমাদের পুলিশের সঙ্গে আমাদের যেটা কথা, যে পুলিশ যদি আজকের মধ্যে দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে না পারে, তাহলে আমরা আগামী কালকে আবারও আমরা আন্দোলনে নামবো এবং তৃণমূল কংগ্রেস নিজেদের মতো করে নিজেদের পথে আন্দোলন করবে। তখন পুলিশ প্রশাসন আমাদের সঙ্গে আর কোনো কথা বলার জায়গা থাকবে না।